অনেকদিন ধরে ভাবছি হুইলি শিখবো, কিন্তু শিখতে পারলাম না। আরে ওই ভাবে একটা স্ট্যান্ড করছে, যাই ভাইয়ের কাছে স্ট্যান্ড ভাই আপনার বিশাল বড় ফ্যান আমি। হ্যাঁ ভাই আপনার হুইলি দেখে আমার ফিদে হয়ে গেছে, আজকে আমাকে হুইলি শিখে দেওয়া লাগবে। তোমার মতন ফ্যান পেয়ে আমি ধন্য। তোমার মনে রাখতে হবে ফোকাস ফোকাস ফোকাস। বাইসাইকেল হুইলি এমন একটা স্ট্যান্ড বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন রকম ভাবে করা হয়ে থাকে। বাংলাদেশে করা হয়ে থাকে একদম বেসিক হুইলিটা। আমি হুইলি স্ট্যান্ড অনেক ভালোবাসি, কিন্তু আমাকে কেন হুইলি স্ট্যান্ড শিখতে হবে? কারণ স্ট্যান্ডের মেন বেসিকটাই হুইলি। তবে শিখতে গেলে কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে। হুইলিতে এত ভালো ব্যালেন্স থাকার পরও কেন জানি মনে হয় পারি না। আসসালামু আলাইকুম, দিস ইজ ইয়াকুব আহমেদ। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওতে জানতে পারবেন যে কিভাবে সামনের চাকা উঁচু করতে হয়। আমার ইউটিউব চ্যানেলে বলি যে কোনটা নিয়ে ভিডিও বানাবো, হাউ টু হুইলি নাকি হাউ টু সার্ফিং। আপনাদের ভিতর থেকে 1100 লোক ভোট দিয়েছে, তার ভিতরে 80% ভোট পড়েছে হুইলিতে আর 20% ভোট পড়েছিল সার্ফিং। আর বেশিরভাগ কমেন্টে এসেছে হুইলি নিয়ে। আর আপনাদের ভাই আপনাদের কথা তো ফেলে না নাকি? মামান নামান মেথের মেহমান। আপনারা চাইলে যে কোনো সাইকেল দিয়ে হুইলি প্র্যাকটিস করতে পারেন। এ দেখেন নর্মাল সাইকেল দিয়ে কি সুন্দর হুইলি প্র্যাকটিস, কি চমৎকার হুইলি হচ্ছে। আপনি ডাট ফ্রেম দিয়েও হুইলি দিতে পারবেন, যে পারে সে পারে। আপনাদের সাইকেলে গিয়ার কম বেশি কোনো ব্যাপার না, তবে প্রথম কিন্তু আপনার জন্য অনেক ব্যাপার হয়ে যাবে। আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন, 2 গিয়ার হোক 3 গিয়ার হোক, আপনার জন্য পানির মতন ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আপনার আগে হুইলির মেন বেসিকটা শিখতে হবে। প্রথম হুইলি শিখতে গেলে কিন্তু আপনার 2টা জায়গায় সমস্যার সম্মুখীন হতে পারে। 1 গিয়ার, 2 হচ্ছিল ব্রেকিং। এই 2টা জিনিস আয়ত্ত আনতে পারলে ব্রেকিং মানে হুইলি ক্লিয়ার। তবে আজকে আমি কিছু বেসিক টিপস দিব, তার সাহায্যে 1 সপ্তাহ বা 1 মাস প্র্যাকটিস করলে ইনশাল্লাহ হুইলিটা নিজের আয়ত্তে আনতে পারবেন। তবে হুইলি এমন একটা স্ট্যান্ড, সব স্ট্যান্ডের গুরু ঠাকুর বললে ভুল হবে না, কেননা এই স্ট্যান্ড থেকেই মানুষের শুরু। আমি প্রথম যখন স্ট্যান্ড শিখি, সামনে চাকা উঁচু করতে পারতাম না, এরম করতাম। চলুন এবার স্টেপ বাই স্টেপ শিখি। নাম্বার 1, আপনি যখন হুইলি প্র্যাকটিস শুরু করবেন, আপনার সিট টুটু উঁচু রাখবেন। অনেকেই মনে করে অনেক হাই লেভেলের স্ট্যান্ড রাইডাররা সিট নিচে করে স্ট্যান্ড করে, আমিও সিট নিচে করে স্ট্যান্ড করব, এটা একদমই রং। আপনি যখন বেসিক শুরু করবেন, ওই ক্ষেত্রে আপনার নিজের একটি হাইট আছে এবং কি আপনার সাইকেলের একটি হাইট আছে। এই সবগুলো মিলিয়ে আপনার সাইকেলের সিটটা যদি উঁচু থাকে, আপনার হুইলি মারতে সুবিধা হবে। সেকেন্ড এই বিষয়টা হচ্ছে সাইকেলের গিয়ার। সামনের গিয়ার 1, পিছনের গিয়ার 1। সামনের গিয়ার 1, পিছনের গিয়ার 2 হলেও চলবে। এটা প্র্যাকটিসের উপরে নির্ভর করবে আর কি। আমি আপনাদেরকে বলবো যে গিয়ার 1 রাখার জন্য প্রথমে ভাই হালকা পাতলা যাই শিখেন না কেন, গিয়ার 1 রাখার চেষ্টা করবেন। বেশি মাতব্বারি করছেন তাই মেরেছেন না, এটা বেশি হয়ে গেল। এই 1 প্যাডেল এন্ড ব্রেক, 1 2 এন্ড ব্রেক। এবার আমরা 4 প্যাডেল মারবো, 1 2 3 4 এন্ড ব্রেক। প্রথম পর্যায়ে আপনি যখন এরকম ভাবে প্র্যাকটিস শিখবেন, তখন আপনার কাছে এটা একটা গেম বা খেলা মনে হবে। তখন আপনার কাছে এটা অনেক ইজি হয়ে যাবে। যাদের সিট মডিফাই সম্পর্কে আইডিয়া নেই, আমার আগের একটি ভিডিও আছে সিট মডিফাই ভিডিও, যে দেখে আসতে পারেন, উপকার হইলে হইতেও পারে। সেকেন্ড স্টেপ, আপনাদের ভিতর থেকে অনেকেই প্রথম যারা উইলি শিখে তারা এই ভুলটা করে থাকে। সেই হচ্ছে আপনি যখন উইলি তুলবেন, আপনি কখনোই সামনের দিকে ঝুঁকবেন না। সেই ক্ষেত্রে আপনার শরীর যদি সামনের দিকে ঝুঁকে থাকে, তাইলে আপনার হুইলি ম্যানেজ করা, কন্ট্রোল করা অনেক কষ্টকর হয়ে যাবে। আপনি যখন হুইলি দিবেন, আপনি প্রথম এই ভুলটা করে থাকেন, দাঁড়িয়ে হুইলি দিয়ে সামনের দিকে চলে যান, দাঁড়িয়ে হুইলি দিয়ে সামনের দিকে চলে যান। এটা কখনোই করা যাবে না, এটা টোটালি রং। আপনি যখন দাঁড়িয়ে হুইল দিয়ে সামনের দিকে চলে যাবেন, আপনার একের পাল্টি খাওয়ার চান্স আছে। আপনাদেরকে একটা জিনিস শিখিয়ে দিই। এই যে আমি হুইলি দিলাম, দেখেন, এই যে আমি হুইলি দিলাম, আমার ব্যালেন্স দেখেন পিছনের দিকে। আমার মেন ব্যালেন্সটা কিন্তু আমি পিছনের দিকে রেখেছি। এই যে আমি হুইলি মারলাম, এই যে আমি হুইলি মারলাম, কিছু হইলে এবং আমি ইজিলি বের হয়ে যেতে পারি এবং ক্র্যাশ থেকে বাঁচতে পারি। আপনি যখন হুইলি তুলবেন, তখন আপনাদেরকে অনেকজন ওই টিপস দিবে।
আপনারা বসে হুইলি তোলার জন্য। বাট আপনার সাইকেলের যে ওয়েট আছে, আপনার শরীরের যে ওয়েট আছে, এর জন্য আপনাকে দাঁড়িয়ে পেডেলটা করতে হবে। মানে আপনি যখন প্রথম পেডেলটা মারবেন তখন আপনার সিটের তো একটু উঁচু হবেন। এতে কি হবে, আপনার সাইকেলটা আপনি ঠিকভাবে কন্ট্রোল করতে পারবেন, আর বেসিক যেই কন্ট্রোলটা আপনি শিখতে পারবেন। হুইলি তোলার সময় আপনার সম্পূর্ণ ব্রেন কাজ করে, পা কাজ করে, হাত কাজ করে। হুইলি তোলার সময় সাসপেনশন ভালো হলে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট, কষ্টটা একটু কমে আসে। যদি নন ব্রেন বা লোকাল সাসপেনশন হয় তাহলে একটু সমস্যা দেখা দেয়। আপনারা দেখতে পারছেন যে আমি সাসপেনশনের প্রেসারে হুইলি তুলতেছি। প্রথম যখন আপনি শিখবেন ওই ক্ষেত্রে আপনার সম্পূর্ণ পায়ের ভরে সাইকেলটা তুলতে হবে। আমি আপনাকে বলবো যে প্রথম ব্রেকিংটা হাতে রাখতে হবে। আমরা যখন হুইলি ট্রাই করি আমরা তখন ওই মুহূর্তে ব্রেকিং হাতে রাখি না, যেমনটা আপনাদেরকে এখন ব্রেক বাদে হুইলি তুলে দেখাচ্ছি। এই দেখেন, এই ভুলটা হয়, ব্রেক ছাড়া হুইলি মারলে এইভাবে পড়ে যেতে হয়। লাস্ট স্টেপ। এবার আসি 3 নাম্বার স্টেপে। আপনাদের যা করতে হবে, আপনাদের সাইকেলের সেন্টার কোনটা, সেন্টার মানে হচ্ছিল মিডিল। এই যে এই মিডিল, এই যে এই লাভের এই যে বরাবর, এটা হলো মিডিল। এই সাইকেলের মিডিলে থাকতে হবে আপনাকে ভাই। মিডিলে থাকলে আপনার হুইলিটা অনেক লং হবে। আপনারা আমার হাতের দিয়ে খেয়াল করুন, যখন আমি সামনের দিকে পড়ে যাচ্ছি তখন আমি প্যাডেল করছি, আর যখন আমি পিছনের দিকে পড়ে যাচ্ছি তখন আমি ব্রেকিং করছি। এই দুইটা জিনিস যদি আপনি মেনটেন করতে পারেন আপনার হুইলে খুব ভালো হবে, মানে অনেক লং হবে। এই জন্য আপনাদেরকে বলি যে ব্রেকিং করুন, ব্রেকিং। কারণ আপনি যদি প্রথম থেকে ওই ব্রেকিং শিখেন আমার মতন ঝামেলা করবেন না, এক্সপিরিয়েন্সের ঘাটতি হবে না। আমি প্রথম যখন ব্রেকিং ছাড়া হুইলি শিখতাম আমার অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। যেমনটি এখন আমাকে দেখেন যে হুইলি দিয়ে কিন্তু আমি মিডলে রয়েছি। মিডলে থাকলে কিন্তু আপনারা অনেক লং যেতে পারবেন। সাথে সাথে অনেক দিন পর একটি পেগ হুইলি মেরে দিলাম, হাতটা ছেড়ে দিলাম। সো গাইস, আজকে চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আমার সাইকেল অনেক অসুস্থ হয়ে গেছে, এখন হাসপাতালে নিয়ে যাচ্ছি। আপনারা ভালো থাকবেন, আপনাদের বউ বাচ্চা নিয়ে ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই। Got a monster inside of me, you better watch out if you're enemies. A road ahead of full prophecy to be the greatest beast the world has ever seen. I feed him every day like the bones clean. I feed him. ফুটেজের জন্য কই দাঁড়াইছি। এই দেখেন নরমাল দেখ ওই মাছ কি জানি আপনাদের সাইকেলের সাথে সাথে একটি সাথে 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 সামনের দিকে চলে যান। सिली बलिए बोली बली